বিবেকনগরে এক ব্যবসায়ীর থেকে তোলা চেয়ে হুমকি। ফোনের অভিযোগ 7ই মে ওই ব্যবসায়ীর দোকানে সামনে 4 রাউন্ড গুলি চলে। ঘটনার তদন্ত শুরু করেছে খড়দা থানার পুলিশ। আপনাদের জানিয়ে রাখবো 7ই মে ওই ব্যবসায়ীর দোকানের সামনে 4 রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। বিবেকনগরে ব্যবসায়ীর থেকে তোলা চেয়ে হুমকি। জয়ন্ত মজুমদার রয়েছেন ফোন লাইনে। জয়ন্ত, কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, কি জানা যাচ্ছে? ওই ব্যবসায়ী কি অভিযোগ করছেন? ব্যবসায়ীর যে অভিযোগ ছিল যে তিনি দীর্ঘদিন ধরে অঞ্চলে ব্যবসা করতেন। পাপ্পু এন্টারপ্রাইজ খড়দা বিবেকনগরে তার দোকান ছিল এবং একটি যুবক ওই অঞ্চলেই থাকে, তার নাম হচ্ছে আফরোজ। জানা যাচ্ছে তিনি কিন্তু IPL এ বেটিং লাগিয়েছিলেন, সেই বেটিং এর টাকা কিন্তু হেরে যান এবং ঘরবাড়ি বন্ধক দিয়েছিলেন, এমনটাই কিন্তু সূত্রের খবর আমাদের কাছে উঠে আসছে। এবং তার ঠিক পরে সেই যে টাকা লস খেয়েছে সেই টাকা তোলার জন্যই তিনি কিন্তু ওই ব্যবসায়ীকে হুমকি দেওয়ার চেষ্টা করেন। এই হুমকি দেওয়ার জন্য তিনি প্ল্যান করেন এবং বিহার থেকে তার 2-3 জন বন্ধুকে ডেকে নিয়ে আসেন এবং ডেকে নিয়ে আসে বিপুল যে অস্ত্র, সেই অস্ত্র দিয়ে কিন্তু তার দোকানের সামনে গুলি চালায়। অর্থাৎ তিনি ভেবেছিলেন যে যদি গুলি চালাই তাহলে তিনি ভয় পেয়ে যাবেন, এবং ভয় পেয়ে গিয়ে তিনি বাদবাকি যে টাকা সেই টাকাটা দিতে রাজি হয়ে যাবেন। এবং তার সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি রিভলভার দিয়ে কিন্তু গুলি চালায় এবং 4টে গুলি কিন্তু সেই পাপ্পু এন্টারপ্রাইজের যে হোর্ডিং সেখানে গিয়ে লাগে এবং সেখানে কেউ না থাকায় কিন্তু সেফ হয়ে যায়, কারোর কিন্তু সেইভাবে কোনো প্রাণ সংশয় হয় না। এবং তারপরে ঘটনার তদন্তে নামে খড়দা থানার পুলিশ এবং ব্যারাকপুরের ডিটেকটিভ ডিপার্টমেন্ট, তাদের সহযোগিতায় এবং খড়দা থানার পুলিশের সহযোগিতায় তারা কিন্তু দুষ্কৃতীদের হাতে নাতে ধরে এবং সেই সঙ্গে উদ্ধার করে বন্দুক সহ গুলি। এবং আপাতত কিন্তু এখন 10 দিনের পুলিশ হেফাজতে রয়েছে এবং পরবর্তীতে আরো যে 3 জন ছিল একটি বাইকে করে এসেছিল, তার মধ্যে একজনকে পুলিশ ধরতে পারলো, আরো বাদবাকি 2 জনকে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত ধরতে পারেনি। সেই তদন্ত কিন্তু চালাচ্ছে খড়দা থানার পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। একদমই, ধন্যবাদ জয়ন্ত।